वंदे मातरम। ममता बनर्जी, अभिषेक बनर्जी, तृणमूल कांग्रेस, तृणमूल कांग्रेस, ममता बनर्जी। মুর্শিদাবাদ কেন্দ্রে পুনরায় নাম ঘোষণা হতে উন্নয়ন এলাকায় একাধিক রাস্তার শিলান্যাস। বুধবার দুপুরে মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার হেরামপুর অঞ্চলে দুটি রাস্তা ও বিকেলে রানীনগরে জিন্নাতের পাড়া এলাকায় 6 রাস্তার শিলান্যাস করেন সাংসদ আবু তাহের খান। এদিনের কর্মসূচিতেই প্রধান অতিথি ছিলেন রানীনগরের বিধায়ক সৌমিক হোসেন, রানীনগর 1 ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মুস্তাফা সরকার, নেতাজুল, রানীনগর 2 ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহবুব মুর্শিদ, ইসলামপুর চক এলাকার সেক্টর ইনচার্জ দেবকুমার দেবনাথ। আরও উপস্থিত ছিলেন রানীনগর 2 নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা মিজান হাসান, কতলামারি এলাকার নেতা বাসুদেব ঘোষ, ছোট্ট তৃণমূলের অঞ্চল সভাপতি সাগর মোল্লা সহ একাধিক নেতৃত্ব। মুর্শিদাবাদ থেকে রফিকুল ইসলামের রিপোর্ট, বিশ্ব টাইমস। ফিরবে হুঁশ, জাগবে মানুষ। এটা আপনাদেরই দেওয়া চেয়ার। আপনারা যখন দেবেন তখন আমরা কেউ এমএলএ হব, কেউ এমপি হব, কেউ প্রধান, কেউ মেম্বার। সুতরাং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বারবার বলেন যে মানুষই আমাদের সব, সেই মানুষকে সম্মান করো, সেই মানুষ আমাদের অভিভাবক, তাদেরকে সামনে রেখেই চলো এবং গুরুজনদেরকে সম্মান করো। সেই সম্মানকে পাথেয় করে আপনাদের বলতে চাই, বর্তমান রাজনৈতিক অবস্থা কোন জায়গায় দাঁড়িয়েছে আপনারা সকলেই অবগত আছেন। আজকে ভারতবর্ষে নির্বাচনের আগে আবার সিএ চালু হয়ে গেছে, লাগু হয়েছে। আবার নতুন করে ধর্মীয় সুষ্ঠুরি শুরু হয়েছে। আবার নতুন করে আপনার আমাদের মধ্যে বিভাজন তৈরি হচ্ছে। আবার নতুন করে গোটা ভারতবর্ষে একটা অস্থির আবহাওয়া তৈরি হচ্ছে। এর থেকে আমাদেরকে রক্ষা পেতে হবে, এর থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা 12টার সময় ডিএম অফিসে একটা মিটিং এ ছিলাম। তিনি গোটা বাংলার বিভিন্ন উন্নয়ন নিয়ে তিনি ওখান থেকে উদ্ঘাটন করছিল। মুর্শিদাবাদের বিভিন্ন কাজের তিনি শিলান্যাস করছিলেন। আর উনি বলছিলেন যে আমার শেষ রক্তবিন্দু থাকতে বাংলার একটা মানুষেরও নাগরিকত্ব যাবে না, বাংলার একটা মানুষকে ওপারে যেতে হবে না, বাংলার মানুষ বাংলায় থাকবে। তাতে যদি আমাকে মৃত্যুবরণ করতে হয় তাও আমরা করব, বাংলাকে আর দ্বিখণ্ডিতকরণ করব না। দেখুন, এখানে আমাদের সব জায়গায় কি হয় সেটা বলতে পারবো না, কিন্তু এখানে আমরা এমএলএ, এমপি, ব্লক নেতৃত্ব, ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, প্রধান, সবাই আমরা একসঙ্গে একটাই করার কথা বলি। তাই এত উন্নয়নটা এই বিধানসভায় হচ্ছে। এখানে কোনো রকম ভেদাভেদ নেই। আমরা সবাই মিলে, আমি যেটা কথা বলি সেটা আমার চাচা আবু তাহের খান সেটা বলে, আমাদের ব্লক সভাপতি নেতাজুল কাকা একই কথা বলে। আমরা সবাই মিলে যে উন্নয়নটা আমাদেরকে করতে হবে, একটা রাস্তা দরকার হলে সেটা আমি চাই, চাচা চাই, সবাই মিলে আমরা উন্নয়নের সঙ্গে আছি বলে কিন্তু এত কাজ হচ্ছে। এবং আমরা এই মুহূর্তে রানীনগর বিধানসভায় প্রায় 100 কোটি টাকার উপর কাজ চলছে। এবং আমরা লোকসভায় যে ভোট আছে 2-1 দিনের মধ্যে ডিক্লেয়ার হবে এবং আমাদের চাচা আবার আমাদের এখানে প্রার্থী হচ্ছে। এটা আমাদের কাছে খুবই একটা আনন্দের বিষয়। আমরা চাইব যে আমাদের এই বিধানসভায় সবচেয়ে বেশি আমরা লিড দেব। নম্বর 1 এবং 2 নম্বরে দুটো মিলে অনেকগুলো রাস্তায় হয়েছে, যেমন এই ব্লকে 6টা হয়েছে, তাতে প্রায় 1,26,00,000 টাকা ব্যয়ে এই ব্লকে হয়েছে। ওখানেও প্রায় ওই রকম প্রায় 1.5 কোটি টাকা ব্যয়ে ওই ব্লকে কাজ হয়েছে। তো 1.5 কোটি আর 1.5 কোটি প্রায় 3 কোটি টাকা এই ব্লকেই কাজ চলছে, শুরু হচ্ছে সব কাজগুলো এবং টেন্ডার হয়ে গেছে। টেন্ডার কমপ্লিট, কাজ 2-1 দিনের মধ্যেই শুরু হবে। রানীনগর 2 ব্লক অর্থাৎ এই যে রানীনগর এলাকা, সেখানে আপনার সংসদীয় এলাকা হওয়া সত্ত্বেও বহরমপুরের সংসদ এসে বিভিন্ন কাজের উদ্বোধন করছেন। দেখুন, উনি কাজ পাচ্ছেন না, অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে উনি কাজ পাচ্ছেন না, কাজ করতে পারছেন না। উনি এমপি ল্যাটের টাকা, ওনার এমপি ল্যাটের টাকা খরচ করতে পারছেন না, দুর্ভাগ্যের বিষয়। কারণ ওনার চিন্তা ভাবনা অন্য, সবসময় কাটমানির কথা ভাবলে হয়? নিজের কাজ, নিজের এলাকা একটু ভাবতে হবে। আমাদের এখানে টাকা দেওয়া, আমাদের এমএলএ সাহেব এখানে উন্নয়নের টাকা তহবিল দিয়েছেন, ওনার এলাকা নয়, অথচ উনি এখানে ফিতি কাটতেন, নির্লজ্জের মতো ফিতি কাটতে আসছেন। এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখের এবং পরিতাপের।